একটি অজানা বস্তু অদ্ভুত বেগে ছুটে আসছে আমাদের দিকে। না, এটা কোনো সাধারণ উল্কা নয়, না কোনো পরিচিত ধূমকেতুও নয়, এটি 3i অ্যাটলাস। কিন্তু বিজ্ঞানীরা যখন এই বস্তুটিকে পর্যবেক্ষণ করতে শুরু করলেন, তখন যা দেখলেন তাতে কেবল বিস্ময় নয়, উদ্বেগও তৈরি হয়েছে। 2025 সালে পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আবিষ্কৃত হলো এক রহস্যময় বস্তু। বিজ্ঞানীরা একে নাম দিয়েছেন 3i অ্যাটলাস। এটি এখনো আমাদের সৌরজগতে প্রবেশ করেনি, কিন্তু তার গতি, পথ এবং আকার সবই ইঙ্গিত দিচ্ছে যে এটি বহির্জাগতিক উৎস থেকে এসেছে, ঠিক যেমন আগে এসেছিল ওumuamua এবং 2i বোরিজভ। 3i অ্যাটলাস হল তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু এবং সম্ভবত সবচেয়ে অদ্ভুত এক বস্তু। এই অদ্ভুত বস্তুটি এত দ্রুত গতিতে ছুটে আসছে যে তা সৌরজগতের মধ্যাকর্ষণকে উপেক্ষা করে চলে যেতে পারবে। এর গতি প্রায় 26 কিলোমিটার প্রতি সেকেন্ডে, যা চমকে দেওয়ার মতোই। বিজ্ঞানীরা বলছেন এটি এসেছে কোনো দূর নক্ষত্র গুচ্ছ থেকে, এমন এক জায়গা থেকে যেখানে মহাকাশের গঠনই আমাদের চেনা নিয়ম মানে না। তবে প্রশ্ন হলো, এটা যদি মহাজাগতিক ধ্বংসাবশেষ হয়, তাহলে এত নিখুঁত পথ ধরে পৃথিবীর দিকে কেন? 3i অ্যাটলাসের গঠন এখনো স্পষ্ট নয়, কিন্তু দূরবীন নির্ভর ডেটা বলছে এর পৃষ্ঠতল বেশ মসৃণ, অনেকটা ধাতুর মতো ঝকঝকে। কোনো ধূমকেতুর মতো লেজ নেই, আবার গ্রহাণুর মতো বাউন্সও নয়। তাহলে কি এটা কি একটি প্রাকৃতিক বস্তু নাকি মহাকাশযান? এই প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষ নয়, বিজ্ঞানীদের মাঝেও গুঞ্জনের জন্ম দিয়েছে। 2017 সালে যে বস্তুটি এসে সবাইকে স্তব্ধ করে দিয়েছিল ওumuamua, তার মতোই 3i অ্যাটলাসের চালচলন, গঠন এবং অদ্ভুত নীরবতা আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই প্রথম রহস্যময় আগন্তুকের কথা। ওumuamua ছিল দেখতে অনেকটা সিগার আকৃতির। সূর্যের কাছাকাছি আসার পর গতি হঠাৎ বদলে ফেলেছিল। তখন অনেকেই সন্দেহ করেছিল এটা কি একটি পরিত্যক্ত এলিয়েন স্পেসক্রাফট। আজকের 3i অ্যাটলাস আবার সেই সন্দেহকে ফিরিয়ে এনেছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এটি হয়তো এলিয়েনদের প্রেরিত স্পেস ড্রোন। পৃথিবীকে পর্যবেক্ষণ করছে অজানা বুদ্ধিমত্তা, মহাজাগতিক বার্তা বহন করছে এই বস্তুটি। এমনকি কিছু তত্ত্ববিদ বলছেন এটি একটি অ্যাডভান্সড প্রোব, যা অন্য গ্রহের সভ্যতা পাঠিয়েছে আমাদের অস্তিত্ব খোঁজার জন্য। তাহলে বিজ্ঞানীরা কি বলছেন? নাসা ও ইএসএর বিজ্ঞানীরা এখনো দাবি করছেন এই বস্তুটি প্রাকৃতিক উৎস থেকেই এসেছে, তবে তারা একে সাধারণ গ্রহাণু বলতেও দ্বিধা করছেন। পৃথিবীর বায়ুমণ্ডলে এটি ঢুকবে না, কিন্তু নিকটবর্তী হবে এবং আমাদের কাছে ডেটা পাঠাতে পারবে। আর এই ডেটা বিশ্লেষণ করেই হয়তো ভবিষ্যতের বিজ্ঞান সিদ্ধান্ত নেবে এটা প্রকৃতি না বুদ্ধিমত্তার সৃষ্টি।